রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। গত এক মাসে এই সড়কে 17টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী রাজবাড়ীর বড়পোল থেকে কুষ্টিয়ার চোরহাস পর্যন্ত 55 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে ট্রাক ও বাস চালকেরা বলেন, মহাসড়কে 3 চাকার অবৈধ যান চলাচলের কারণে দুর্ঘটনা বেশি ঘটেছে। পাশাপাশি সড়কের নির্মাণ ত্রুটির কারণে সময়মতো গাড়ি থামানো যায় না, চাকা পিছলে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই থ্রি হুইলার গাড়িগুলো এরা হইলো নিয়ম মানে না, সিগন্যাল মানে না, হুট করে গাড়ির সামনে চলে আসে, তখন দেখা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করার মানে প্রবলটা বেশি হয়ে যায়। এই গাড়িগুলো যদি শৃঙ্খলাভাবে নিয়ে আসা যায় তাহলে দেখা গেছে রাস্তায় একটু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট একটু কম হবে আর কি। আমাদের কিছু বড় গাড়ির ড্রাইভার ভাইয়েরা আছে, তারা অনেক বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাদেরকে একটু সাবধানতার সাথে গাড়ি চালাইতে হবে। একটা গাড়ি রাস্তায় চলার সময় হুট করে একটা অটো সামনে চলে আসে, একটা ভ্যান সামনে চলে আসে, এদেরকে হরেন দিলে এরা সরতে চায় না। যখন একটা গাড়ি হরেন দেয়, কিসের জন্য হরেন দেয়? ওই গাড়িটা বিপজ্জনক, সামনে একটা গাড়ি আসছে, ওকে সিগন্যাল দেয় তুমি একটু রাস্তার বামে চাপো, সেই গাড়িটা চাপে না। রাস্তা তৈরি হওয়ার সময় ভিটামিন তেল বেশি দেওয়ার কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেড়ে হয় না গাড়ি, এই কারণেই বেশি বেশি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে গত 31 মে রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায়। সেদিন একটি গরুবাহী ট্রাক ইজি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন এবং অন্তত 10 জন আহত হন। এ বিষয়ে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, কিন্তু আমাদের কুষ্টিয়া মহাসড়কটা আপনি জানেন এখানে কোনো সার্ভিস লেন নাই। এই রুটে আমরা, আপনি জানেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে যে সড়কে 3 হুইলার বা স্লো ভেহিকেলগুলো চলবে না বা চলা উচিত নয়, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সে অনুযায়ী আমরা নিয়মিত প্রসিকিউশন দিয়ে যাচ্ছি। তথাপিও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে দেখবেন কিছু না কিছু গাড়ি চলে আসে, যেগুলো আমরা আমাদের সামনে পড়লে অবশ্যই আমরা প্রসিকিউশন আওতায় নিয়ে আসি এবং আমরা নিয়মিত তাদেরকে মনিটরিংয়ের মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে। এক একটা দুর্ঘটনার এক একটা কারণ থাকে, আর ওয়েদার একটা বড় ফ্যাক্টর যেটা বলছেন, সেটা শুধু বৃষ্টি না, বৃষ্টি হইতে পারে, ঝড় হইতে পারে, ইভেন কুয়াশা হইতে পারে, সে সমস্ত কারণ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের চালকদের উপর একটু বিশেষ, আমি যদি বৃষ্টির মধ্যে গাড়ি চালাই আমাকে স্পেশাল কেয়ার নিতে হবে। আমি যদি কুয়াশার মধ্যে গাড়ি চালাই আমার সেই কুয়াশার মধ্যে গাড়ি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো সর্বোপরি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ আমরা আইনগত ব্যবস্থার পাশাপাশি অ্যাওয়ারনেস কর্মসূচি, আপনারা জানেন, আপনাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি আমরা করেছি, সেটা অব্যাহত আছে। আমরা যদি সবাই সচেতন হই, দুর্ঘটনা কমে আসবে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।